যে আমরা রসুলের ব্যাপারে সালামের ব্যাপারে খুবই দুর্বলতা, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় যিনি আজও পর্যন্ত উম্মতের জন্য পেরেশান, দুনিয়ার জমিন থেকে আসার পর থেকে শুরু করে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত শুধু উম্মতের জন্যই পেরেশান, যিনি আজও উম্মতরে ভোলেন নাই, ওই রসুলের প্রতি আপনি আমি দিনে কয়বার দুরূদ পাঠ করি, কতবার তার প্রতি দুরূদ পাঠাই। চলেন রসুল উম্মতের জন্য কেমন পেরেশান ছিলেন জানেন নাকি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন বটে, এমন সময় জিবরাইল আমিন আসতেছিল, খুশি মনে আসতেছিল, বড় আনন্দ নিয়া। যখন আয়েশা রসুলের সামনে বসলেন, সালাম দিলেন, রসুল জিজ্ঞাসা করলো, কি ভাই জিবরাইল আমিন, এত খুশি কেন, আনন্দ কেন? বলতেছে, খুশির সংবাদ তো নিয়ে আসছি, আনন্দ হব না, খুশি হব না এটা হতে পারে? বলে, কি খুশির সংবাদ নিয়ে আসছো? বলে, আল্লাহ জানায়া দিছে আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। যখন এই কথা জিবরাইল আমিন বললেন, রসুলের চেহারাটা মলিন হয়ে গেলেন, চেহারাটা বেজার হয়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খুশির একটা সংবাদ আপনারে শোনাইলাম, আপনি খুশি হওয়ার কথা ছিল বটে, তবে আপনি বেজার হয়ে গেলেন, ব্যাপারটা কি? তখন জিবরাইল আমিন রে বলতেছিল, জিবরাইল, মাত্র 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার বাকি উম্মতেরও পরিস্থিতি হবে তো হবে কি? আমার বাকি উম্মতগুলা কোথায় যাবে? আমার উম্মত তো 70,000 না, আমার বাকি উম্মতের পরিস্থিতি কি হবে? যখন এই কথা বললেন, বলো আল্লাহকে একটু ঘুরাইয়া দেওয়ার জন্য। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই প্রস্তাব আপনি গ্রহণ করতে রাজি না, এই প্রস্তাব আপনি নিতে রাজি না? জিবরাইল আমিন এই কথা বলার পরে রসুল বললেন, জিবরাইল, আমি নিতে রাজি না এটা বলতেছি না, আল্লাহকে বলো না ঘুরাইয়া দেওয়ার জন্য। আবার চলো একটু পরামর্শ করে দেখা যাক। পাশেই ওমর ফারুক বসা ছিলেন, জিজ্ঞাসা করছিলেন ওমর ফারুককে, কি ব্যাপার, নেওয়া যায় কিনা এই প্রস্তাব? ওমর ফারুক ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী তো 1.25 লক্ষ, মাত্র 70,000 না বিনা হিসাবে জান্নাতে যাবে, বাকিগুলার অবস্থা কি হবে? বিদায় এটা নেওয়া যায় না। যখন ওমর ফারুক এই কথা বললেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, পরামর্শ হয়ে গেছে, আল্লাহকে বলো না ঘুরাইয়া দেওয়ার জন্য। জিবরাইল আমিন রব্বে কায়নাতের কাছে যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার রসুল তো এই শর্ত, এই প্রস্তাব নিতে রাজি না, ঘুরাইয়া দিতে বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিলেন, প্রস্তাব তো ঘুরানো যায় না, শর্ত তো আর ঘুরানো যায় না, চলো আমার কথা তো আর ঘুরানো যায় না, যেহেতু বন্ধু বলছে, বন্ধুর কথাও তো ফালানো যায় না, কারণ তো তাকে আমি গোটা জগতের শ্রেষ্ঠ মানব হিসাবে পাঠাইছিলাম, সকল আম্বিয়ার শ্রেষ্ঠ আম্বিয়া হিসাবে যাকে আমি পাঠাইছি, যাকে সকল রসুলের শ্রেষ্ঠ রসুল হিসাবে পাঠাইছি, যার জন্য গোটা কুল কায়নাতরে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, যার জন্য আসমান সৃষ্টি করলাম, জমিন তৈরি করলাম, যার জন্য কুল কায়নাত সব কিছু তৈরি করলাম, তার কথা তো আমি ফালাইতে পারি না। চলো জানায়া দাও, রসুলের সুসংবাদ শোনায়া দাও, যেই 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই 70,000-এর প্রত্যেকজনে হাতে দইরা আবার 70,000 করে নিয়ে যাবে। যখন এই কথা রসুলে জানায়া দিলেন, রসুল আনন্দে খুশি হলেন, এরপরেই মুস্কি হাসি দিলেন। ওমিয়া কি বুঝলেন? উম্মতের জন্য কীরকম মায়া ছিলেন রসুলের? 70,000 নিতে চায় নাই, এরপরে যখন প্রস্তাব ঘুরায় আবার আনছে, ওই 70,000-এর প্রত্যেকজনে আবার হাতে দইরা 70,000 করে নিয়ে যাবে। এরপরে মুস্কি হাসি দিলেন। ওই রসুলের প্রতি কয়দিন আপনি আমি দুরূদ পাঠ করি? আজকে তো জুমার দিন গেছিল, উম্মতের জন্য তো দরকার ছিল জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। রসুল তো বলছিল যে জুমার দিন আসলে আমার প্রতি তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো, সালাম পাঠ করো। ও মিয়া, এখানে যদি হাত উঠাইতে বলা হয় যে কয়জন আজকে জুমার নামাজের পরে রসুলের প্রতি দুরূদ পাঠ করা হয়েছে, আমি জানি না কয়েকজন পাওয়া যাবে কিনা যে রসুলের প্রতি একবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় একবার দুরূদ পাঠ করলে সর্বনিম্ন সওয়াব হইল কি, ওই উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10 বার রহমত নাজিল করেন। চলেন আলোচনা অন্যদিকে চইলা যাইতেছে, সময়ও সংক্ষিপ্ত, আলোচনা ওইদিকে চইলা গেলে আপনাদেরকে হারায় ফেলতে পারবো যে রসুল উম্মতের জন্য কীরকম পেরেশান ছিলেন, উম্মতের মায়া তার জন্য তার কীরকম ছিল।
যার প্রতিটা সেকেন্ড আর ভাবনা উম্মতের জন্য ছিল, আজকে ওই উম্মত রসুল চিনে না, আজকে ওই উম্মত রসুলের আদর্শ জানে না, আজকে রসুলের আখলাক ওই উম্মতের মধ্যে নাই, আপনার আমার মধ্যে নাই। আজকে উম্মত ওই নবী চিনে না। হায় যদি নবী চিনতো, উম্মত যদি রসুলেই চিনত, এই উম্মতরে তো আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে বানাইছিলেন, সব উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। লেবেল লাগায়া দিছিলেন উম্মতের প্রতি। দেখবেন কোম্পানি পণ্যের প্রতি লেবেল লাগায়া দেয়, এটা ওদের কোম্পানি, ওই সিল মেরে দেয়। আল্লাহ তো সিল মেরে দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতরে শ্রেষ্ঠ সিল মারা দিছেন, এই উম্মত সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। তারপরেও আমরা ওই রসুল চিনি না। ওই রসুলের ভালোবাসা আপনার আমার মধ্যে নাই, ওই রসুলের সুন্নত আপনার আমার মধ্যে নাই, আপনার আমার ঘরের মধ্যে নাই, আপনার আমার ছেলের সন্তানের মধ্যে নাই, আপনার আমার পরিবারের মধ্যে নাই। চলেন, আমি অন্যদিকে যাইতে চাইতেছি না, আমি ওই দিকে ঢুকতে চাইতেছি না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ওর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। দুনিয়ার জমিনে মানব জাতি আসার পরেই দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠেই চিন্তা ভাবনা করে, ও দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে দুনিয়ার জমিনে সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবে সকালের নাস্তা কি করবে, এরপরে সকালের নাস্তা করার পরেই ভাবে দুপুরে কি খাবে, দুপুরে কি খাবে, দুপুর হলেই ভাবে রাত্রে কি খাবে। এমনিভাবে যিনি আজকের দিন পাইল ইনি আগামী দিনের জন্য ভাবে, যিনি এই সপ্তাহ পাইল তিনি আগামী মাস সপ্তাহের জন্য ভাবে, যিনি এই মাস পাইল তিনি আগামী মাসের জন্য ভাবে, যিনি এই বছর পাইল তিনি আগামী বছরের জন্য ভাবে। কেন ভাবে? বলে একটু সুখে থাকা যায় কিনা, পরিবারে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা যায় কিনা। অপরদিকে আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি সুখ রাখি নাই, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের মধ্যে সুখ রাখি নাই, সুখ রাখছি একমাত্র আমার দিনের মধ্যে। বলে দিন কি জিনিস? দিন হলো আমার হুকুম মানা, আমার রসুলের আদর্শের উপরে চলা। যে আমার হুকুম মানবে আর আমার বন্ধুর আদর্শের উপরে চলবে, ও দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী, ও দুনিয়াতেও কল্যাণকর আখেরাতেও কল্যাণকর। যে আমার বন্ধুর আদর্শ মানবে না, আমার হুকুমের উপরে চলবে না, ও দুনিয়াতেও অসুখী আখেরাতেও অসুখী, ও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত। হায় চলেন, দুনিয়ার জমিনে সুখে থাকার জন্য কত কিছুই না করেন। সাহাবায়ে কেরাম কি করছিলেন? দিনের উপরে চলছিলেন। সাহাবায়ে কেরাম ওই রসুলের কথা শুনছেন। সাহাবায়ে কেরামে যেই কালেমা পড়ছিলেন সে একই কালেমা আপনি আমি পড়ছি। ওমরে ফারুক যেই কালেমা গ্রহণ করছেন সে একই কালেমা আপনি আমি গ্রহণ করছি। সিদ্দিক আকবর যেই কালেমা পড়ছেন সে একই কালেমা আপনি আমি পড়ছি। হায় ওসমান যিনি যেই কালেমা পড়ছেন সে একই কালেমা আপনি আমি পড়ছি। হায় চলেন, বেলালও যেই কালেমা পড়ছিলেন সে একই কালেমা আপনি আমি পড়ছি। তারা কালেমা পড়ার দ্বারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পায়। ওসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, ওমর ফারুক জান্নাতি। আর আপনি আমি সেই একই কালেমা পড়ার পরেও জান্নাতের সার্টিফিকেট পাই না। তার কারণ কি? তাদের ঈমান ছিলেন তাজা, তাদের ঈমানের পাওয়ার ছিল আগুনের মতো। তাদের ঈমানের পাওয়ার ছিল কীরকম? বলে তাদের সামনে যত বাতিল আসছে সব বাতিল পরাজিত করছেন, মাথা নত করছেন। আর আপনার আমার ঈমান এরকম, আপনার আমার ঈমানের পাওয়ার কীরকম? বলে আপনার আমার ঈমানের পাওয়ার এরকম, এখানে জান্নাতের বাগানে জান্নাতি আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, অথচ দোকান থেকে প্যান্ডেলে আসার মতো সুযোগ আপনার আমার হয় না। এই হলো আপনার আমার ঈমানের পাওয়ার আর তাদের ঈমানের পাওয়ার। একই কালেমা, যে কালেমা বেলাল পড়ছেন সেই কালেমা আপনিও আমিও পড়ছি। তারপরেও বেলাল রবের সাথে কীরকম সম্পর্ক তৈরি করছেন চলেন আপনাদেরকে শোনায় দেই। বেলালের ইতিহাস আপনারা সবারই জানা আছে, বেলালের ঘটনা আপনারা শুনছেন। তারপরে একটু মনে করায় দেই, চলেন আপনার দিলে রেখাপাত করবে কিনা জানি না, কতটুক আপনার দিলে রেখাপাত করবে তাও জানি না, আপনার বুঝে আসবে কিনা তাও জানি না। বেলালের সাথে রবের কীরকম সম্পর্ক ছিলেন জানেন নাকি? চলেন, যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে ভ্রমণ করার জন্য আল্লাহ নিয়ে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে যখন সব ঘুরায় আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইছেন তার বন্ধুরে, রসুল যখন জান্নাতের ভিতরে বিচরণ করতেছিল, ঘুরতেছিল, এমন সময় পায়ের একটা শব্দ, হাঁটার একটা শব্দ পাইতেছিল। রসুল বলতে ভাবতেছে যে আমার আগে কে হাঁটতেছে, আমার আগে জান্নাতের ভিতরে কে বিচরণ করতেছে। জিবরাইল আমিনরা যখন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমিন, আমার আগে কে যেন জান্নাতের মধ্যে বিচরণ করতেছিল, কার যেন পায়ের শব্দ আওয়াজ পাইতেছিলাম, আওয়াজটা খুব পরিচিত পরিচিত মনে হইতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ওই সাহাবী যিনি ছিলেন কালো, গোলামের ঘরের গোলাম, যিনি শুধু কালো হাবশি ছিলেন, যার টাকা পয়সাও ছিল না, ধন সম্পদও ছিল না, যিনি ছিলেন তোতলা, আপনার ওই সাহাবী বেলালের খরমের পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। ও মিয়া, কার আগে আগে হাঁটে, কার আগে আগে জান্নাতের মধ্যে বিচরণ করে? হায় চলেন, যদি টাকা পয়সার দিকে তাকান, বেলালের সৌন্দর্যের দিকে তাকান, যদি তাকান তাও ছিল না, অর্থের বাড়ি গাড়ির দিকে যদি তাকান তাও ছিল না। হায়, যিনি ছিলেন গোলামের ঘরের গোলাম, কালো হাফসি, যার চেহারা এই জমানায় যদি আলোর মধ্যেও আনা যায় দেখা যায় কিনা জানা নাই, হাফসি বটে, কীরকম কালো, কুলো কুসকুসে বলে, ওনার রবের সাথে কীরকম সম্পর্ক ছিল জানেন? হায়, রসুল এরপরে যখন আসলেন, ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন, বেলাল, আমার আগে আগে জান্নাতের মধ্যে বিচরণ করতে শুনলাম, কি এমন আরো আমল করতেছো যে আমলের দ্বারা আমার আগে আগে জান্নাতের মধ্যে বিচরণ করতেছিল? বেলাল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওরকম কোনো আমল নাই, তবে অজু করার সাথে সাথে এই 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়া নেই, এর বাইরে আমার কোনো আমল নাই। চলেন, শুধু এখানেই শেষ না, রবের সাথে কীরকম সম্পর্ক করছে, কালেমা পড়ার পরে রবের সাথে কেমন সম্পর্ক হয়েছে। বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন বটে, বেলাল একটু তোতলা ছিলেন বটে, আজানের উচ্চারণে একটু সমস্যা হইতো বটে। বেলাল যখন আজান দিতেন, সাহাবা একরাম পরামর্শ করলেন, রসুলের দরবারে হাজির হইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মসজিদের ইমাম স্বয়ং আপনি নিজেই, ওই মসজিদের একজন ভালো মুয়াজ্জিন দরকার, সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিনের প্রয়োজন, সুন্দর সুঠাম দেহের অধিকারীওয়ালা একজন মুয়াজ্জিনের দরকার, যাকে দেখতে শুনতে সুন্দর হবে, কণ্ঠ সুন্দর হবে। পরামর্শ করে রসুলের জিজ্ঞাসা করলেন, রসুলও অনুমতি দিয়ে দিলেন। নতুন মুয়াজ্জিন নিয়োগ হইল, সুন্দর কণ্ঠওয়ালা, দেখতে শুনতে সুন্দর। হায়, বেলালরে ডাক দিয়া যখন রসুল বললেন, বেলাল, আগামীকাল ফজরের আজান আর তুমি দেবে না, আগামীকাল ফজরের আজান নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়েছে, উনি দিবেন। যখন এই কথা বেলালরে বলে দিলেন, বেলাল যখন চলে যাইতেছিলেন, মনে মনে আসমানের দিকে তাকায় রবের সাথে সম্পর্ক করে রবরে ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ, আপনি কণ্ঠ দিলেন না, সৌন্দর্য বানাইলেন না, টাকা পয়সাও দিলেন না, ধন সম্পদও দিলেন না, বানাইলেন ও তোতলা, মাঝখান থেকে রসুলের মসজিদের খাদেম থেকে আমারে বঞ্চিত করলেন। আপনি কোন খেলা খেললেন আমি জানি না। যখন এই কথা বলছেন, মনে হয় রবের রহমতে যখন জোশ মারছেন বটে, পরের দিন সকালে নতুন মুয়াজ্জিন আসে বটে, আজান দেয় বটে, রসুলও নামাজের জন্য, ইমামতির জন্য মসজিদে আসে বটে। হায়, সাহাবা একরামও আসে বটে, সবাই নামাজের জন্য অপেক্ষিত করতেছে। সূর্যের আলোর ভোরের আলো আর দেখা যাইতেছে না, নামাজের জামাতে যে দাঁড়াবে এখন আর ভোরের আলো আসতেছে না, রাতের অন্ধকার কেটে আর শেষ হচ্ছে না, সবাই অপেক্ষিত। এমন সময় জিবরাইল আমিন আসছেন, রসুলরে সালাম দিলেন। জিবরাইল আমিন সালাম দেওয়ার পরে রসুল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আজকে রাত্রের আলো কেটে দিনের প্রহর কেন আসতেছে না, দিনের কেন আলো প্রহর দেখা যাইতেছে না? আয়, জিবরাইল আমিন তখন ডাক দেয়া বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকের ফজরের আজান এখনো হয় নাই, দিনের আলো আসবে তো আসবে কি করে, রাত্র কেটে দিনের প্রহর আসবে তো আসবে কেমনে? জিবরাইল আমিনরে ডাক দিয়া বলতেছে, ও জিবরাইল আমিন, আজকে তো অন্য দিনের তুলনায় সুন্দর কণ্ঠে আজান হয়েছে, সুন্দর মুয়াজ্জিন আজান হয়েছে, বলো কি আজান হয় নাই? বলো আজান হয় নাই। মসজিদে নববীর আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। যখন এই কথা বলছেন, সাথে সাথে রসুল বুঝে গেছেন যে বেলালের আজান আল্লাহর আরশে পৌঁছায়। আরশে পৌঁছানোর পরেই আল্লাহ রাত্র কেটে দিনের প্রহর আনতেছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালরে আনেন, আজান দেন, যতক্ষণ পর্যন্ত বেলালের আওয়াজ আল্লাহর আরশে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাত্র কেটে দিনের প্রহর দিবে না।
বেলালকে আনছেন, আজান দিছেন, এরপরে রাত্র কেটে দিনের প্রহর এসছে, এরপরে নামাজে দাঁড়াইছে। ও মিয়া, আপনার থেকেও টাকা পয়সা কম ছিল, আপনার থেকেও চেহারা সুন্দর বেশি ছিল না, ধন সম্পদও বেশি ছিল না, সৌন্দর্য কণ্ঠ আপনার থেকে বেশি ছিল না, তারপরও একজনের জন্য আল্লাহ রাত্র কেটে দিনের প্রহর আনতেছিলেন। কেমন সম্পর্ক রবের সাথে করছেন? ওই বেলাল যেই কালেমা পড়ছেন সে একই কালেমা আপনি আমি পড়ছি। ওই বেলাল যেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন সে একই কালেমা আপনি আমি গ্রহণ করছি। বেলালও যেই নবীর উম্মত, আপনিও সেই নবীর উম্মত। বেলালও যেই আল্লাহর ইবাদত করেছেন, আপনিও সেই আল্লাহর ইবাদত করছেন। তারপরেও বেলালের ইমানের কাছে আপনার ইমান কতটুক? আপনার আমার ইমান কতটুক? আপনার আমার ইমানের পাওয়ার কীরকম জানেন নাকি? আপনার সামনে ইসলাম নিয়ে কথা বলে, আপনার সামনে রসুল নিয়ে কথা বলে, আপনার সামনে আপনার সৃষ্টিকর্তা নিয়ে কথা বলে, তারপরেও আপনার রক্ত গরম হয় না, তার মানে আপনার ভিতরের ইমান তাজা হয় না এখনও। সাহাবায়ে কেরামের ইমান ছিলেন তাজা, রসুলের নামে কটূক্তি করারও সাহস পায় নাই, ইসলামের বিরোধিতা করারও সাহস পায় নাই, সৃষ্টির স্রষ্টারে নিয়েও কথা বলার সাহস পায় নাই। ও মিয়া, তাকায়া দেখেন, এই যে কিছুদিন আগেই মানিকগঞ্জের সেই বাউল আমার রবরে নিয়ে কথা বলছিলেন, অথচ কতজন মুসলমান নামছে আন্দোলন করছিলেন। প্রথম দিন যখন আন্দোলন করে মানিকগঞ্জে সর্বোচ্চ 50 থেকে 60 জন, অথচ উচিত ছিল গোটা মুসলিম জনগতার, গোটা মুসলমানের ওখানে বসার উচিত ছিল, আন্দোলনে আসা ছিল, কিন্তু তারপরেও কয়েকজন আসছে। ইমানের দায়িত্ব ছিল যে আমাদের রবরে নিয়ে কথা বলছেন। এজন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হন। এজন্য তো শিল্পী বলছিলেন, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমার হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে। ঠিক কিনা? চলেন, কয়জনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত? আমরা ইসলামের জন্য রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন সকলেই কবুল করুক, সকলে বলেন আমিন। চলেন, যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, যেই ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, তাহলে দিনের উপরে চলার জন্য সর্বপ্রথম প্রয়োজন হইল কি? ইমান। সর্বপ্রথম প্রয়োজন হইল কি? ইমান। এই ইমান কি? ইমানি শব্দ, ইমানি লফজ, এটা হলো ইমানি লফজ হইল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইমানি লফজ, ইমানি শব্দ। যখন এটার পরিপূর্ণ আপনি ফায়দা এটা পড়বেন, এটার আনুগত্য করবেন, রবের উপরে, রবের সব কিছুর উপরে ইস্তেকামাত থাকবেন, তখনই হবে আপনার ইমান। ইমান আনার পরে আপনার আমার জন্য সবচেয়ে প্রয়োজন হইল কি? নামাজ। সর্বপ্রথম ইমান আনার পরে সর্বপ্রথম দরকার কি? মুসলমানের উপরে ফরজ কি? নামাজ। এবার আসেন, নামাজ কি জিনিস? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নামাজ কি জিনিস, আপনারা বলবেন যে নামাজ রবের ইবাদত। আমি বলবো, হ্যাঁ, নামাজ শুধু নামাজ না, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ। তাহলে হাদিস কেন এ কথা বলে? ইসল্লি উনাদি রব্বা, ওসল্লি উনাদি রব্বা। যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন রবের সাথে বান্দার কথা হয়, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন রবের সাথে সম্পর্ক হয়, মোলাকাত হয়, কথা হয়। চলেন, কেমন কথা হয়? আল্লাহ প্রতিদিন বান্দাকে কথা বলার জন্য দৈনিক 5 বেলা ডাকেন। কয় বেলা ডাকেন? দৈনিক 5 বেলা রবের সাথে বান্দা কথা বলার জন্য ডাকেন। হায়, ফজরের আজান হওয়ার সাথে সাথে আল্লাহ ডাকেন, বান্দা আয় না, তোর সাথে একটু আমার কথা হোক, দিনের শুরুতেই তোর সাথে আমার সম্পর্ক হোক, দিনের শুরুতেই তোর সাথে আমার একটু কথা হোক। যখন ফজরে বান্দা আসে, ফজরে যখন কথা হয়, আবার জোহরে ডাকে, বান্দা আয় না, সেই কোন সকালে তোর আর আমার সাথে কথা হইল, আয় না একটু জোহরে তোর আর আমার সাথে কথা হোক। জোহরে কথা হওয়ার পরে আবার ডাকে আসরে, বান্দা আয় না, সেই কোন দুপুরে তোর আর আমার সাথে কথা হইল। এখন
এখন পর্যন্ত কথা হয় নাই, বান্দা আয়না বিকালে তোর আর আমার সাথে একটু কথা হোক। যখন বিকালে কথা হওয়ার পরেই আবার মাগরিবে ডাকে, বান্দা আয়না সেই কোন বিকেলে তোর আর আমার সাথে কথা হইল, আয়না রাতের শুরুতেই একটু তোর আর আমার সাথে কথা হোক। যখন রাতের শুরুতেই কথা হয়, মাগরিবে যখন বান্দা নামাজে আসে, রবের সাথে কথা বলে, রবের সাথে সম্পর্ক করে আবার এশায় ডাকে। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ এশারের নামাজে কেন ডাকলেন? রাতের শুরুতেই তো আল্লাহ কথা বললেন, তাহলে এশারের নামাজ কেন দিলেন? হায় আল্লাহ বলেন, এজন্য এশারের নামাজ দিছি। আমার দিল বলে আল্লাহ এর জন্য এশারের নামাজ দিছে যে বান্দা এশারের নামাজের পরেই তো ঘুমের ঘরে চলে যাবে, বিছানার সাথে পিঠ লাগায় বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আয় আল্লাহ আপনার নামে অর্ধ মৃত্যুবরণ করতে চললাম। আপনি সকালে উঠাইলে উঠবো, আর যদি সকালে না উঠান তাহলে আর উঠবো না। বান্দা যখন তোমার সকালে আর না উঠাবো, আমার কাছে নিয়ে আসবো, যখন ফেরেশতা তোমাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, আমি যখন আওয়াজ দিতে পারবো যে ফেরেশতা, ওই বান্দার সাথে আমার শেষ কথা হয়েই বান্দা দুনিয়ার জমিন থেকে আসছে। এই জন্য আল্লাহ এশারের নামাজ দিছেন। আল্লাহ প্রতিদিন 5 বেলা ডাকেন বান্দার সাথে কথা বলার জন্য। আয় চলেন, শুধু কথা বলার জন্যই ডাকে নাকি? বান্দাকে যখন কথা বলার জন্য ডাকে, আল্লাহ যখন দৈনিক 5 বেলা বান্দার সাথে কথা বলার জন্য ডাকে, বান্দাকে যখন ফজরে ডাকে, ফজরে যখন না আসে, এরপরে আল্লাহ রাগান্বিত হয় না, এরপরেও বান্দার খাওয়া দাওয়া বন্ধ করে না, বাতাস অক্সিজেন বন্ধ করে না। আবার আল্লাহ জোহরে ডাকে, বান্দা আয় না, ফজরে ডাকলাম পাইলাম না, এরপরে যখন জোহরে ডাকে, আল্লাহ যখন জোহরে ডাকার পরেও বান্দা রবের সাথে কথা বলার জন্য আসে না, আবার আসরে ডাকে, আসরে ডাকার পরেও যখন বান্দাকে পায় না, এখনও আল্লাহ রাগান্বিত হয় না, এখনও বান্দার খাবার দাবার বন্ধ করে না। আবার মাগরিবে ডাকে, মাগরিবে ডাকার পরেও যখন পায় না, আবার এশায় ডাকে, এশায় ডাকার পরেও যখন পায় না, পরের দিন ফজরে আবার বান্দারে ডাকে। হায় এমনিভাবে আল্লাহ ডাকতে থাকেন, কিন্তু বান্দা সবচেয়ে নিমুখ হারাম, আপনি আমি সবচেয়ে নিমুখ হারাম। রবের সব কিছু ভোগ করার পরেও আমি রবের ডাকে সাড়া দেই না। হায় ফজরের নামাজে যখন রব ডাকে, বান্দা কম্বলের নিচে থাকে, বান্দাকে ফজরে ডাকে, বান্দা আয় না আমার সাথে দুটো কথা বলার জন্য। ওই নিমুখ হারাম যখন ফজরের নামাজ না পড়ে কম্বলের নিচে ঘুমায় থাকে, আল্লাহ এখনও রাগান্বিত হয়ে আর খাওয়া দাওয়া বন্ধ করে না, অক্সিজেন বন্ধ করে না। ও যখন নামাজে না আসে, জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আপনি আমার অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি, ওরে মুহূর্তের মধ্যে আমার পেটে নিয়ে আসতে দেরি করব না। যখন অনুমতি চায় আল্লাহ, তখন আওয়াজ দেয়, হায় জমিন রে ডাক দিয়া বলে, জমিন অপেক্ষা করো, এই মুহূর্তের মধ্যেই তুমি আমার বান্দারে গ্রহণ করে ফেলতে চাও, পেটের মধ্যে নিয়ে নিতে চাও। দেখো বান্দা পরের দিন আবার জোহরে আসে কিনা, আবার আসরে আসে কিনা, অপেক্ষা করো, সুযোগ দাও। দেখো বান্দা ভুল বোঝে আমি রবের সাথে সম্পর্ক করে কিনা, কারণ বান্দাকে তো আমি অনেক সুন্দর মায়া করে বানাইছি, আদর আর যত্ন দিয়া বানাইছি। জমিনরে যখন পাল্টা প্রশ্ন করা হয়, জমিন তোমাকে কয়দিনে সৃষ্টি করলাম? জমিন বলে আমারে মাত্র 3 দিনে সৃষ্টি করছেন। কিসের দ্বারা সৃষ্টি করছি? বলে কুন ফায়াকুন, আপনি বলছেন আমরা হয়ে গেছি। আল্লাহ বলে ও বাবা জমিন, জানো আমি বান্দারে 10 মাস 10 দিন সময় লাগায়া নিখুঁতভাবে তৈরি করছি। ওই বান্দারে তুমি মুহূর্তের মধ্যে তোমার পেটে নিয়ে আনতে চাও, অপেক্ষা করো, দেখো বান্দা নামাজে আসে কিনা, আমি রবের সাথে সম্পর্ক করে কিনা। হায় চলেন, শুধু কথা বলার জন্য আল্লাহ ডাকে না। আল্লাহ বলে বান্দা প্রতিদিন 5 বেলা তোমার গুনাহ মাফ করার জন্য আমি ডাকি। প্রতিদিন কয় বেলা গুনাহ মাফ করার জন্য ডাকে? শুধু নামাজের জন্য কথা বলার জন্য ডাকে না, দৈনিক 5 বেলা বান্দাকে ডাকে গুনাহ মাফ করার জন্য। বান্দা আয় না, রসুলের হাদিস তো এটাই বলে, আসসালাতুল কাফারা ইলা সলাতিল কাফারা, বলে বান্দা এক নামাজ পরে অতিবাহিত হয়ে আর এক নামাজে পা রাখতে দেরি, বান্দার মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। বান্দা ফজরে নামাজ পড়ে চলে যায়, আবার জোহরে নামাজ পড়তে আসতে দেরি, মসজিদে পা রাখতে দেরি, মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। আবার জোহর পরে আসরে আসতে দেরি, মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। আসর পরে আবার মাগরিবে আসতে দেরি, মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। আবার মাগরিব পরে এশায় আসতে দেরি, মধ্যখানের গুনাহগুলো আল্লাহ মাফ কইরা দিতে দেরি করে না। চলেন, এরপরে যখন এশারে নামাজ পড়ে বান্দা চলে যায়, আল্লাহ বলে বান্দা শুধু এখানেই শেষ না, চলো তোমার জন্য আরও সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে? বলে এশারে নামাজ জামাতের সাথে আদায় করে যখন তুমি ঘুমের ঘরে চলে যাবা, আবার ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায়
করবা, সারা রাত্র তুমি থাকবা ঘুমের ঘরে, আর ওই সারা রাত্র তোমার ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া। তুমি থাকবা ঘুমের ঘরে, তোমার আমলনামায় সারা রাত্র ইবাদতের সওয়াব দেওয়া হবে। চলেন, শুধু এখানেই শেষ না, বলে বান্দা শুধু এখানেই খেলতো না, তুমি গুনাহ করবা তো করবা কেমনে, তোমার গুনাহ থাকবে তো থাকবা কেমনে, তোমাকে তো আমি সুযোগ দিয়ে রাখছি চতুর্দিকে। যখন এশারে নামাজ পড়ে ঘুমের ঘরে চলে যাবা, মাঝখানে আরও সুযোগ আছে। কি সুযোগ আছে? বলে রাত্রের 3 ভাগের যখন 2 ভাগ অতিবাহিত হয়ে চলে যায়, তখন আল্লাহ প্রথম আসমানে আসেন, ডাকেন বান্দাকে, হালমিম মুস্তাগফির ফাগফিরাল্লাহ, বান্দা আসো, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, কার কি হাজত আছে আমার কাছে চাও, তুমি কি পরিমাণ গুনাহ করছো আমার কাছে পেশ করো। তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফাঁকা জায়গা ভরে ফেলো, তারপরেও আমাকে বলো, আমার কাছে বলতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিতে দেরি করি না। বান্দা তুমি শুধু বলো, বিনিময় আসো আমার কুদরতি পায়ে সেজদা দাও, 1 ফোঁটা চোখের পানি আমারে দাও, আমি তোমার 50 বছরের জিন্দিগির যত গুনাহ আছে, 70 বছরের জিন্দিগির যত গুনাহ আছে, 80 বছরের যত জিন্দিগির গুনাহ আছে, তোমার 1 ফোঁটা চোখের পানির দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বলে 1 ফোঁটা চোখের পানির দ্বারা আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়া তোমার ওই গুনাহ পরিমাণ সওয়াব আমি তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। আল্লাহ গুনাহ মাফ করার জন্য দৈনিক 5 বেলা বান্দাকে ডাকে। বলেন আপনি আমি কত বেলা আসি গুনাহ মাফ করার জন্য? কয় বেলা রবের সাথে সম্পর্ক হয়? কয় বেলা রবের সাথে সম্পর্ক করে গুনাহ মাফ করাই? কয় বেলা রবের সাথে কথা বলার জন্য আসি? চলেন, সময় তো অল্প, আসেন, শুধু কথা বলার জন্যই ডাকেন না, শুধু গুনাহ মাফ করার জন্যই আল্লাহ ডাকে না। আল্লাহ বলে, বান্দা দৈনিক 5 বেলা তোমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকি। কিসের জন্য ডাকে? জান্নাতের চাবি দেওয়ার জন্য দৈনিক কয় বেলা ডাকে? 5 বেলা আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য বান্দাকে ডাকে। চলেন, মক্তবের পোলাপান দেখবেন 60 থেকে 65টা হাদিস পড়ে, তার মধ্যে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ বলে, বান্দা আসো, নামাজে আসো, আমার সাথে কথা বলো, জান্নাতের চাবি নিয়ে চলে যাও। কেমন জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে জানেন নাকি? চলেন, সময় থাকলে আপনাদেরকে জান্নাতের বর্ণনা দিতে পারতাম, যে কোন জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ দৈনিক 5 বেলা বান্দাকে ডাকে। চলেন, সর্বসামথিং একটা ধারণা দেই। দুনিয়ার জমিনের বিল্ডিং আর কত তালা? 100 তালাই ধরেন, 50 তালা, 60 তালা, 70 তালা, 100 তালাই ধরেন, কত কিলোমিটার নিয়া প্রথম তালাটা আর কত নি উঁচা? আপনারে যে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, আল্লাহ বলে, বান্দা ওই জান্নাতের প্রথম তালাই হবে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত শুধু প্রথম তালায়। চলেন, শুধু তাই না, বলে দুনিয়ার জমিনের বিল্ডিংয়ের মধ্যে সবচেয়ে দামি টাইলস কি লাগায়? মার্বেল টাইলস। এই তো, এর বাহিরে তো আর কিছু না। ও বান্দা, তোমার জন্য যে জান্নাত তৈরি করছি, ওই জান্নাতের একটা ইট লাগাইছি রূপার, একটা ইট স্বর্ণের, একটা ইট ইয়াকুত পাথরের। ওই জান্নাতের ইট গাঁথুনি করতে গিয়া দুনিয়ার জমিনের কোনো ইট বালু আর সিমেন্ট ব্যবহার করি নাই। ওই জান্নাতের ওই জান্নাতের ইট গাঁথতে গিয়া আমি মেশকে আম্বার ব্যবহার করেছি। চলেন, শুধু তাই না, ওই জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনের বিল্ডিংয়ের মধ্যে লিফট, সবচাইতে দামি লিফট আর কি, সুইচ দেয় আর উপরে চলে যায়। আল্লাহ বলে, আমার কাছে আধুনিক সিঁড়ি আমি ওই জান্নাতের মধ্যে রাখছি। কেমন আধুনিক সিঁড়ি? ওই কেমন আধুনিক লিফট রাখছি? বলে, যোগবে বান্দার লিফট খুঁজে পাবে না, যখন বান্দা উপরে ওঠার জন্য লিফট পাবে না, আল্লাহকে যখন জিজ্ঞাসা করবে লিফট কোথায়, আল্লাহ আওয়াজ দেবে, ইকরা আরতাকি, পড়ো আর উপরে উঠতে থাকো, পড়ো আর উপরে উঠতে থাকো। চলেন, যে জান্নাতের মধ্যে আপনি একবার পোশাক পরলে ওটা খুলবেন, যে দ্বিতীয়বার ওই পোশাক আর আসবে না। দুনিয়ার জমিনে আপনি কতবার আর পোশাক চেঞ্জ করেন? ধরেন দিনের মধ্যে আপনি 10 বারই করেন। আল্লাহ বলে, জান্নাতের মধ্যে দৈনিক 70,000 বার ড্রেস চেঞ্জ হবে, 70,000 নতুন ড্রেস আসবে। একবার যেই ড্রেসটা পরবে, জামাটা পরে খুলবে, দ্বিতীয়বার ওইটা আসবে না। কারণ জান্নাতের মধ্যে আমি কোনো ওয়াশিং মেশিন রাখি নাই, ধোয়ার জন্য কোনো লোক রাখি নাই। জান্নাতের মধ্যে যেটা একবার তুমি খুলবা, ওইটা আর দ্বিতীয়বার তোমার কাছে আসবে না।
শুধু তাই না, দুনিয়ার জমিনে তুমি দৈনিক কত আইটেমের খাবার খাও, কয় আইটেমের খাবার খাও? বলে দুনিয়ার জমিনে আর কয় আইটেম তোমার সামনে আসে? বলে জান্নাতের মধ্যে এমন আইটেম আছে যে আইটেমের হিসাব নাই। তুমি এই চাইতে দেরি, তোমার সামনে আসতে দেরি করবে না, তুমি বলতে দেরি, তোমার সামনে হাজির হইতে দেরি করবে না। শুধু তাই না, চলো, তুমি যখন বলবা শুধু মনে মনে অনুভব করবা, খাবার চলে আসবে। সপ্তাহে 6 দিন তুমি খাবার খাইবা, প্রতি শুক্রবারে আমি আল্লাহ নিজে তোমারে দাওয়াত কইরা খাওয়াই। কে দাওয়াত করবেন? কে দাওয়াত করবেন? সৃষ্টির স্রষ্টা নিজেই বান্দাকে দাওয়াত করবেন প্রতি সপ্তাহে শুক্রবার, বান্দা আসো, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম। নিজের হাতেই আল্লাহ খাওয়াবেন বান্দারে। ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ প্রতিদিন 5 বেলা আপনাকে আমাকে ডাকে। ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য দৈনিক ডাকে। যুবকরা তো হারায়া যায় দুনিয়ার জমিনের সমুদ্রের সৈকতে গিয়া। দুনিয়ার জমিনের সমুদ্রের সৈকত তো 2টা আছে, একটা হইল কুয়াকাটা আর একটা কক্সবাজার। এই 2টার বাহির তো আর কোনো নাই। আল্লাহ বলে জান্নাতের মধ্যেও 2টা রাখছি, একটা হলো বরদাখ আর একটা হলো বরদাস। যুবক যখন সকালবেলা উঠবে, উঠেই যখন বলবে সমুদ্রের সৈকতে যাবে, দুনিয়ার জমিনের সমুদ্রের সৈকতে যখন যায় যুবক, একবারের বিনিময়ে 2বার তাকাইলে জুতা দেখাইতেও বাধ্য হয় যে দ্বিতীয়বার তাকাবি জুতা দেখাইয়া দেব। কিন্তু যুবক যখন জান্নাতের সমুদ্রের সৈকতে যাবে, সকালবেলা যাবে, ওর চোখ পড়তে দেরি, বলতে দেরি হবে না, আনা হুব্বি ওয়া আনতা হুব্বিকা, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আয় শুধু তাকায়া দেখবি কি, চল, সকালবেলা নিয়ে চলে আসবে। আবার বিকালবেলা যাবে আর একটা সমুদ্রের সৈকতে, ওখানেও যাবে, তাকাইতে দেরি, মোহাব্বত হইতে দেরি, নিয়ে আসতে দেরি করবে না। ও মিয়া যুবক, ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ দৈনিক 5 বেলা ডাকে। সর্বোপরি আপনি আমি দুনিয়ার জমিনে, আপনি আমি তো ভাবতেই থাকি, আমরা ভাবতেই থাকি মানুষ কি বলবে, মানুষ কি বলবে। অবশেষে তারাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে তারাই। কিন্তু আপনি আমার দুনিয়ার জমিনের ভাবনা কীরকম? চলেন আজকে আপনি আমি নামাজের মধ্যে আসি না বিদায়, আপনি আমি নামাজ পড়ি না বিদায়, আপনার আমার সাথে রবের সাথে সম্পর্ক নাই বিদায় আপনার আমার ইমান হইল দুর্বল। আপনার আমার ইমানকে তাজা করার জন্য দৈনিক 5 বেলা রবের সাথে সম্পর্ক করতে হবে। আপনার আমার ইমানকে আগুনের মতো সাহাবায়ে কেরামের মতো করতে হইলে রবের সাথে দৈনিক 5 বেলা সম্পর্ক করতে হবে, কথা বলতে হবে, রবের সান্নিধ্য লাভ করতে হবে। যখন দৈনিক সম্পর্ক আপনার সাথে রবের সাথে সম্পর্ক হবে 5 বেলা, তখনই আপনার ইমান হবে তাজা। আর আপনার ইমান যখন তাজা হবে, তখনই আপনার ইবাদতের মধ্যে মজা আসবে। যখন আপনার রবের সাথে সম্পর্ক আসবে, তখনই আপনার ইমান সব ইবাদতের মধ্যে মজা হয়ে যাবে, দুনিয়া তুচ্ছ হয়ে যাবে। ইমানের এই আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেলে দুনিয়া আপনার পিছনে ঘুরবে, আপনি আখিরাতের পিছনে ঘুরবেন, দুনিয়া আপনার পিছনে ঘুরবে। আজকে আপনার আমার সাথে রবের সাথে সম্পর্ক নাই বিদায় আজকে আপনার আমার ঘরে অশান্তি। আপনার আমার ইমান দুর্বল থাকার কারণে আপনার আমার ঘরের মধ্যে অশান্তি। কেমন অশান্তি? আজকে দেখেন, চলেন বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। চলেন আলোচনা অন্যদিকে চলে যায়। আপনার আমার ইমান যদি তাজাই থাকতো, আপনার আমার ইমানের যদি পাওয়ারই থাকতো, তাহলে আজকে আপনার আমার মধ্যে এই ঘটনা কোনো দিন ঘটতে পারতো না। কারণ মুসলমানের ইমানের ধারা কখনো অসৎ পথে চলতে পারে না। মুসলমানের ইমান কখনো মুসলমানের অসৎ পথে আনতে দেয় না। মুসলমানের ইমান কখনো মুসলমানের তার বাবা মায়ের গায়ে হাত তোলার মতো শক্তি সমর্থ করে না। মুসলমানের ইমান কখনো চায় না প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য। মুসলমানের ইমান কখনো চায় না, মুসলমানের ইমান কখনো চায় না আর একজনের হক নষ্ট করার জন্য। মুসলমানের ইমান কখনোই চায় না গীবত করার জন্য। আজকে আপনার আমার ইমান নাই বিদায় দুনিয়ার জমিনে সব অঘটন ঘটতেছে মুসলমানের। কেমন অঘটন ঘটতেছে? বাস্তব এক ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। চলেন মসজিদের এক ইমামের ঘটনা শোনায়া দেই। মসজিদের এক ইমাম হঠাৎ রুমের মধ্যে বসা, এমন সময় হঠাৎ এক বৃদ্ধ চাচা মসজিদের ইমামের কাছে দৌড়ায় হাজির। আসার পরে ইমামকে ডাক দেওয়া বলতেছে, ও ইমাম সাহেব,
আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু গোপনীয় কথা আছে। বলে কি কথা বলেন চাচা? বলে আপনি যদি রাগ না করেন, মনে কিছু না করেন, আপনার রুমের গেটটা যদি একটু লাগায়া দেন তাহলে আমি এই কথাটা বলতে সুবিধা পাইতাম। কারণ গোপনীয় কথা কেউ যদি শুনে পেলে অশান্তি হবে, অসুবিধা হবে। এই কথা বলে নিজেই মুরব্বী নিজেই গেটটা লাগায়া দিলেন। এরপরে ইমাম সাহেবকে ডাক দেয়া দিলেন, ও হুজুর শুনবেন নি আমার গোপনীয় কথা? ইমাম সাহেব বললেন, চাচা বলেন কি বলবেন? মুরব্বী এবার শরীর থেকে কাপড় খুলতেছে। জামা খোলার পরে ইমাম সাহেব তাকায়া দেখলেন ওই বৃদ্ধার শরীরের মধ্যে, পিঠের মধ্যে এমনভাবে আঘাত, পুরো পিঠ লাল হয়ে রয়েছে, বেতের আঘাতের মধ্যে আঘাত। ইমাম সাহেব ডাক দেওয়া বলতেছে, চাচা আপনার শরীরের মধ্যে কিসের আঘাত? কে আপনার শরীরে হাত দিল? কে আপনার সাথে এত বড় জুলুম অন্যায় অত্যাচার করলো? ইমাম সাহেব এবার ডাক দেয়া জিজ্ঞাসা করার পরে বৃদ্ধ চাচা মুরব্বী চোখের পানিগুলা ছাড়িয়া দিয়া ইমাম সাহেবকে বলে, ও হুজুর, আমার 60টা কন্যা সন্তানের পরে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করছে। 60টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছেন। ওই ছেলেটা আমার বড় মোহাব্বতের, ভালোবাসার, আদরের। ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে, আদর করে, মোহাব্বত করে। ওই সন্তান ছোট্টবেলায় ওর মায়ের কাছে ঘুমাইতো না, আমার বুকের উপরে নিয়ে ওরে ঘুম পাড়াইতাম, ওরে অনেক আদর আর যত্ন, সোহাগ, মায়া, মোহাব্বত দিয়ে বড় বাড়াইলাম। হুজুর ভালোই চলতেছিল। কিছুদিন আগে আমার ওই ছেলেরে বিবাহ শাদী করাইলাম। বিবাহ শাদী করার পরে ওর ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন। আমার একটা নাতি হইল, ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা একটা নাতি আল্লাহ আমারে দিলেন। ভালোই চলতেছিল। হঠাৎ একদিন আমার নাতিটার জ্বর চলে আসলো। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও মিয়া শোনেন, ও মিয়া শোনেন, আমার নাতিটার তো জ্বর চলে আসছে, চলেন আমরা ওই ভাঙ্গা ঘরে গিয়া ঘুমাই, নাতিটারে ভালো ঘরে আর নিয়ে আসি, ওর যদি ঠান্ডা লাগে জ্বর তো কমবে না। বাবা গিয়া ছেলের যখন এই কথা বললেন, ছেলে তার সন্তান স্ত্রী নিয়ে বড় ঘরে চলে আসলেন। বাবা আর মা, ওই বৃদ্ধা বাবা আর মা ভাঙ্গা ঘরের মধ্যে চলে গেলেন ঘুমানোর জন্য। শীতের রাত্র ঘুম হয় না, তারপরেও কষ্ট করে দিন কাটাইতেছিলেন, চলতেছিলেন। হঠাৎ ছেলে একদিন আসলে বাবার কাছে আইসা বাবার হাত ধইরা কান্না করে ডাক দিলেন, ও বাবা, আমি তো আপনার একমাত্র ছেলে, আমার পরে আর তো আপনার কোনো ছেলে নাই, আমি তো আপনার একমাত্র সন্তান, আমি ছাড়া তো আপনার আর কোনো সন্তান নাই, বাবা আপনি শুনবেন নাকি? এবার বাবা ডাক দিয়া বলে, ছেলে কান্না কেন করো, কি হয়েছে বলো? ছেলে ডাক দিয়া বলতেছে, বাবা গতকালকের রাত্রে আপনার বৌমা আমারে সারা রাত্র আর ঘুমাইতে দেয় নাই, বাবা ও নাকি আপনারে নিয়ে আর খাবে না, মার সাথে আর আপনার সাথে একসাথে খাবে না, ও নাকি আলাদা খাবে। ও বাবা বলেন, আমি ছাড়া আপনার আর কোনো দ্বিতীয় সন্তান আছে কিনা? আমি ছাড়া আপনার আর কোনো ছেলে আছে কিনা জেনে আপনার পরবর্তীতে রান্না করে খাওয়াবে? ও বাবা বলেন, এটা মানানসই কিনা, এটা বরদাস্ত করা যায় কিনা? ছেলে কথা বলে যখন কান্না করে, বাবা এবার আওয়াজ দিয়ে বলে, ও ছেলে সমস্যা নাই, তোমার বৃদ্ধা মা একবেলা রান্না করবে, আমি 3 বেলা খাবো, কোনো সমস্যা নাই, তুমি তোমার স্ত্রী নিয়ে এবার আলাদা হয়ে যাও। এবার সন্তান তার স্ত্রী নিয়ে আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে যাওয়ার পর চলতেছিলেন। ছেলে যখন কাজের বেলায় চলে গেলেন, বৃদ্ধ যখন কাজে যায় আসে, হঠাৎ ছেলে কাজ শেষ করে বাড়ির মধ্যে চওড়া মেজাজ নিয়ে যখন ফিরলেন, স্ত্রী আসার সাথে সাথে স্ত্রী কি যেন বানায় গোনায় শাশুড়ির নামে বললেন, ছেলের মায়ের নামে ছেলের কাছে বললেন। বলার সঙ্গে সঙ্গে ওই জিদ আর দমন করতে পারেন না, সঙ্গে সঙ্গে মায়ের চুলের মুঠি ধইরা মাকে এমনভাবে অত্যাচার করতে লাগলেন, এমনভাবে আঘাত করতে লাগলেন। মা ওই ছেলের অত্যাচার থেকে, মায়ের থেকে বাঁচার জন্য ছেলের পায়ে ধইরা কান্না করে আর বলে, বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, আমারে ছাড়িয়া দে। আমার স্ত্রী বাঁচার জন্য, ওর মা ওর হাত থেকে বাঁচার জন্য ওর পায়ের মধ্যে ধরিয়া ধরিয়া চিৎকার করতেছে আর কান্না করতেছে, কিন্তু আমার ছেলের জিদ থামে না।
আমার স্ত্রীর ওর মাকেও এমনভাবে মারতেছিল, ওর আঘাতগুলা সইতে না পেরা চিৎকার করতেছিল। এমন সময় আমি যখন বাড়ির মধ্যে চলে আসলাম, আসার পরে যখন এই কাহিনী দেখতেছিলাম, এই ঘটনা দেখতেছিলাম, আমি ওর হাতের মধ্যে ধরিয়া একটা গালের মধ্যে থাপ্পড় দিয়া বললাম, ও সন্তান তুই কি মা চিনলি না? ওই জিদ আর ওই দমন করতে পারলো না। হুজুর, ওই যে আমি ছোট্টবেলায় ওরে আদর কইরাম, কমলা খাওয়াইছিলাম, মালটা খাওয়াইছিলাম, ওই যে আদর কইরা ভালোবাসে ওরে বুকে নিয়ে শুয়ে আসছিলাম, ওই যে ওরে আদর কইরা মায়া কইরা বড় বানাইছিলাম, ও হুজুর আজকে ওই সব ভালোবাসা আদর আজকে আমার উপরে সব ঢালছে। ওই সন্তান আজকে আমার এমনভাবে আঘাত করছে, তাকায়া দেখেন না আমার পিঠগুলো লাল লাল হয়ে গেছে। ওই সন্তান আজকে আমার এমনভাবে আঘাত করছে যে আঘাতগুলো সহ্য করার মতো না। ইমাম সাহেব ডাক দিয়া বলে, চাচা আপনি কি আপনার সন্তানের উপরে বেজার কিনা? চাচা বলতেছে, না আমি আমার সন্তানের উপরে বেজার না, ও তো আমার ছেলে বটে, একটা মাত্র ছেলে, ওর প্রতি আমি কোনো বেজার হই নাই, ওর প্রতি আমার কোনো বেজার নাই, বরদোয়া নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলে, চাচা আপনার বরদোয়া করা লাগবে না, আপনার যে চোখের পানি চলে আসছে এটাই ওর জন্য অকল্যাণকর, এটাই ওর জন্য ধ্বংসের কারণ। ও মুসলমান, যে কথা বলাইতেছিলাম, এরপরে চাচাও ইমাম সাহেবরে ডাক দেওয়া বলে, হুজুর এই কথা বলার দ্বারা, এই কথার দ্বারা আপনারা কি বুঝাইলাম জানেন নাকি? আপনি যে শুক্রবার ওয়াজ করবেন, আপনি একটু মসজিদের মধ্যে বলবেন সবাই যেন ওদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে, ওরা যেন ওদের বাবা মার সাথে ভালো সম্পর্ক করে, কেউ যেন কারো বাবা মার গায়ে হাত দেয় না, সন্তানগুলা যেন তার বাবা মার সাথে সুসম্পর্ক করে। এই ওয়াজ আর এই নসিহত একটু আপনি করে দিবেন। আজকে যদি ঈমান থাকতো, রবের সাথে সম্পর্ক করত, রবের সান্নিধ্য লাভ হইত, তাহলে ওই ছেলে জীবনও বাবা মায়ের গায়ে হাত দিতে। আজকে সমাজের মধ্যে এরকম ঘটনা আছে না নাই? এরকম ঘটনা আপনার আমার সামনে সচরাচর আসে না নাই? ও মিয়া, এই জন্যই আমার শায়েখ মুর্শিদ বলে একটা কথা, বাবা মা এক বারান্দায় খাওয়া দাওয়া করে, ছেলে আর এক বারান্দায় খাওয়া দাওয়া করে, ওই ছেলে পালার চাইতে কুকুর পালা ভালো, ওই সন্তান পালার চাইতে একটা কুকুর পালা সবচাইতে ভালো। আমার বুঝে আসে না এটা আমি এখন আমার ছোট্ট ব্রেনে বুঝতে পারি না যে আমার ইনকাম, আমার টাকা, আমার পয়সা, আমার খাওয়া, আমার মা খাবে, আমার বাবা খাবে। স্ত্রী যখন বলে এই কথা যে আমি তাদের সাথে খাবো না, তখন কেন সন্তান এই কথার সাথে সম্মতি হয় যে আমার টাকা আমার বাবা খাবে না, আমার মা খাইতে পারবে না, আমি আলাদা বারান্দায় বসে খাবো, আমার মা আমার বাবা আর এক জায়গায় বসে খাবে? এই জন্য আমার মা আমাকে বড় করছে নাকি? এই জন্য আমার বাবা আমাকে বড় করছে নাকি? এই জন্য আমি কামাই করি নাকি? ও যখন এই কথা বলবে, ওর মুখে তখন জবাব কোথা থেকে থাকে না যে তুই যদি খাইলে খা, না খাইলে তুই তোর বাপের বাড়িতে চলে যা। আমার সোজা কথা, কেন খাবে না? আমার ইনকাম আমার বাবা খাইতে পারবে না, আমার মা খাইতে পারবে না, তুমি আমার ইনকাম খাইবা? চলেন, স্ত্রীর প্রতিও কর্তব্য আছে, আমি বলতেছি না যে স্ত্রীর প্রতি কর্তব্য না স্ত্রীর পাঠায়া দেওয়ার জন্য, তবে বাবা মাকে নিয়ে খাওয়াটাই এটাই হলো ফরজ। কেন ফরজ? আল্লাহ বাবা মার কথা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন যে আল্লাহর ইবাদত করার পরেই, আল্লাহর রবের সাথে সম্পর্ক করার পরেই বাবা মার প্রতি ইহসান করো, দয়া করো। কোরআনের সরাসরি আয়াত কারিমা নাজিল করছেন, সেই বাবা মা আলাদা খাবে আর আমি আর এক বারান্দায় বৈশা খাবো, আমারে পালার চাইতে তো কুকুর পালাও বেটার, আমারে পালার চাইতে কুকুর পালাও বেটার। চলেন, ইতিহাস যেহেতু চলে আসছে, আপনাদেরকে আর একটা ছোট্ট ঘটনা শোনায় দেই। আপনারা শুনছেন ওয়াইজ আল করণীর ইতিহাস, আপনারা শুনছিলেন, ঘটনা আপনারা জানেন। ওয়াইজ আল করণী রসুলের জমানায় ছিলেন বটে, উনি মায়ের সেবা করার কারণে রসুলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। রসুলের সাথে সাক্ষাৎ করলে উনি সাহাবি হইতে পারতেন, সাহাবি হওয়ার সুযোগও ছিলেন বটে। চলেন, সাহাবি হওয়ার সৌভাগ্য কীরকম জানেন নাকি? সাহাবী হওয়ার সৌভাগ্য কীরকম জানেন নাকি? সরাসরি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সাহাবা একরাম সম্পর্কে 1500 আয়াত নাজিল করছেন, 1500 মেডেল দান করছেন, মেডেল দিছেন। ওই সৌভাগ্য অর্জন থেকে নিজের মায়ের থেকে বিরত রাখছেন। কেন? মাকে, বৃদ্ধা মাকে রাইখা
রসুলের সাথে যে সাক্ষাৎ করতে যাবে কার কাছে রাইখা যাবে? হায়, কারো কাছে রাইখা যাওয়ার মতো সাহস তো হয় না বটে। এই জন্য মায়ের সেবা করছেন বটে, ওয়াজাল করণী, রসুলের সাথে সাক্ষাৎ করতে যান নাই। এই খবর যখন রসুল পাইলেন, রসুল ওয়াজাল করণীর জন্য দোয়া করলেন। হায়, চলেন মায়ের সেবা করার কারণে ওয়াজাল করণীর বদলা কীরকম দিবে? দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সকালে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সবাই যখন জান্নাতের মধ্যে চলতে থাকবে, ওয়াজাল করণী যখন জান্নাতের মধ্যে যাবে, এমন সময় জান্নাতের গেইটে যখন যাবে, জান্নাতের মধ্যে পা রাখবেন বটে। ওয়াজাল করণী জান্নাতের গেইটে পা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিবে, ওয়াজাল করণী রে, ওয়াজাল করণী থামো। যখন আল্লাহ ডাক দিবেন ওয়াজাল করণী, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াজাল করণী আশ্চর্য হয়ে যাবে, মনের মধ্যে একটা কামড় দিবে, কি ব্যাপার, আমি কি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না, নাকি আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল? ওয়াজাল করণী কথা বলার সঙ্গে সঙ্গে মনে মনে যখন এই কথা অনুভব করবে, ওয়াজাল করণী যখন ঘুরবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিবেন, ওয়াজাল করণী, দুনিয়ার জমিনে তুমি তোমার মায়ের সেবা করছো, দুনিয়ার জমিনে তোমার মায়ের সেবা করার বদলা আমি দিতে পারি নাই। ওয়াজাল করণী, আজকে তোমার মায়ের সেবার বদলা আমি দিব। কি বদলা দিব? ওয়াজাল করণী, তুমি যদি আজকে জাহান্নামের দিকে ইশারা করো, তুমি জাহান্নামের দিকে ইশারা করতে দেরি, যত দূর পর্যন্ত তোমার ইশারা যাবে সব জাহান্নামীদেরকে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। হাদিসের দ্বারা বোঝা যায় যে ওয়াজাল করণীর ইশারার দ্বারা আরবের এক গোত্র সমপরিমাণ মানুষরা আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরবের গোত্রের কথা কেন বলছেন? আরবের গোত্র হইল সবচেয়ে বড় বড় গোত্র। এজন্য ওয়াজাল করণী ইশারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইশারা যত দূর পর্যন্ত পৌঁছাইবে, ওয়াজাল করণীর ওই ইশারার ধারায় আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আজকে আপনি আমি ওই বাবা মা পাওয়ার পরেও কি করতে পারি না? খেদমত করতে পারি না। হায়, চলেন, সময় তো শেষ পর্যায়ে আসেন, যেহেতু আলোচনা চলেই আসছে অন্যদিকে, যেহেতু এই কথা চলেই আসছে। মূসা নবী আলাইহিস সালামের নাম শুনছেন নাকি আপনারা? মূসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আমার বড় জানতে ইচ্ছা করে। কি জানতে ইচ্ছা করে? যে জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, কে আমার সাথে জান্নাতে থাকবে। যখন এই কথা জিজ্ঞাসা করছেন, আল্লাহ ডাক দিয়া বলছে যে পয়গম্বর মূসা, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে এক কসাই। কে হবে? এক কসাই হবে। যখন এই কথা বলছেন, হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তো সাথে সাথে কথার জবাব দিয়া দেয়, তো বললো, আল্লাহ আপনারা কোনো কিছু জিগাইলে শুধু আমার সাথে এমন করেন, এরকম করেন, আমার সাথে বুঝি একটা কসাই জান্নাতের সাথী হবে, এটা কি মানানসই কিনা? বলে, হ্যাঁ, এটাই মানানসই, জান্নাতের সাথী হবে, তোমার সাথে জান্নাতের সাথী হবে এক কসাই। বলে, কোন কসাই হবে? ওরে আমার দেখায় দেন, ওরে আমি একটু দেখে আসি। যখন এই কথা বললেন, খবর যখন পাইলেন, কসাইয়ের সাথে দেখা করার জন্য যখন গেলেন, সাক্ষাৎ করার জন্য গেলেন, কসাইয়ের দোকানের সামনে গেলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন। যখন জিজ্ঞাসা করার পরে, ভাই তুমি বাড়িতে যাবা কখন, তোমার বাড়ির কি মেহমান হওয়া যায়? বলে, আমি একেবারে বাড়িতে যাব না, দোকান বন্ধ করে আগে এক জায়গায় যাব, তারপরে আমি আমার বাড়িতে যাব। বলে, চলো তাহলে আমি তোমার সাথেই যাব। যখন যাইতেছিলেন, ওর সাথে যাইতেছিলেন, দেখলেন কিছু গোস্ত নিলেন, রুটি নিলেন,